হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি উমা, আমার ছোট্ট পরিবার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। এখন সময় হচ্ছে রাত 8টা। এসেছি কেকের দোকানে। তো বলছি সব কী করতে কেক নিতে এসেছি। এইখান থেকে আমি আগের বারও কেক নিয়েছিলাম, মানে ভ্যালেন্টাইন ডেতে এই বছরে। তো ভাবলাম এই দোকানেই যাই। তো এই যে সামনে যে কেকগুলো দেখছো না, একটু এলো ওই ড্রাই ফ্রুট দেওয়া, সেই কেকটা নেবো না, কারণ এটা হচ্ছে সরি। আর নিচের থেকে ওই যে গাড়ি গেল, তোর জন্য আওয়াজ হলো। তো যেটা বলছিলাম, ওই যে ওই কেকটা নেবো না, ওটার টেস্টটা না সেরকম একটা ভালো না। আমি ভ্যালেন্টাইন ডেতে নিয়েছিলাম, তো সেরকম একটা ভালো লাগেনি। তো দেখছি আর কোনটা নেওয়া যায়। তো দাঁড়াও, একটু ফাঁকা হয়ে নিক দোকানটা, তারপরে নিচ্ছি আর তোমাদের দেখাচ্ছি কোন কেকটা নিলাম। তো এই যে এই কেকটা নিয়েছি। তো আমি কেক নিয়েছি। তো চলো এখন রুমের দিকে যাই। তো তার আগে একটুখানি সামনেটাই যাব একটু ফুল নেওয়ার জন্য। তো আজকে যে দিনটা, আজকে হচ্ছে আমার প্রিয় মানুষ, আমার হাজব্যান্ডের বার্থডে, ওর জন্মদিন আজকে। তো সেটাই রাত্রে আর কি সারপ্রাইজ দেবো বলে, তাই রাতে আর কি একা একাই বেরিয়েছি। ও কাজে গেছে, ও জানে না যে এইগুলো আমি করব। তো তারা এখান থেকে দুটো রোজ নিয়ে নিই ওর জন্য। কোনটা নেব? তো তারা লালটা নিই, লালটাই আমি বেশিরভাগ নিই। তো চলো দুটো রোজ নিয়ে নিই এখান থেকে। আর এটা হচ্ছে 6ই জুন, মানে 6 জুনে সন্ধ্যের সময় ভিডিওর থেকে শুরু করছি ভিডিওটা। ভিডিওটা আপডেট হতে, মানে ব্লগটা আপডেট হতে একটু দেরি হবে। ঠিক আছে, সমস্যা নেই, যেহেতু আমার ভিডিওর জন্য কেউ অপেক্ষা করে থাকেন আমার ব্লগের জন্য, কেয়ার করা যাবে। আমি তো আর ফেমাস না, ওর জন্য আর কি, সবে নতুন, আমার সাবস্ক্রাইবার্সরাও নেই বেশি, ওর জন্য ফ্যামিলি ছোট, ওর জন্য কেউ আমার জন্য অপেক্ষা করে থাকে না, আমি জানি। ঠিক আছে, সমস্যা নেই, তোমরা কত না দেখলে সমস্যা নেই আমার। কতদিন না দেখবে বলো? কাজটা তো আর বন্ধ করে রাখা যাবে না। কাজটা আমি যেহেতু শুরু করেছি, কাজটা তো করে যেতে হবে না। আর এই ভিডিওটা আমার আরও ছাড়া হচ্ছে এটা এই কারণে যে এটা আমার স্মৃতি হয়ে থাকবে। আমার এই ভিডিওটা স্মৃতি হয়ে থাকবে। প্রত্যেক বছর এই দিনটা আসবে, কারণ তবে এই যে এই দিনগুলো পিছনে যেই দিনগুলো ফেলে এসেছি, সেগুলো এরকম সুন্দর দিনের মুহূর্তগুলো হয়তো শুধুমাত্র ক্যামেরাবন্দি করা আছে ফটোর মাধ্যমে, কিছু তাও। এরকম তো আমি কোনো দিনই ভিডিও করিনি, যেহেতু আগে আমার এরকম মানে চ্যানেল তো ছিল না, ইউটিউবেতে আসিনি এর আগে আমি, ওর জন্য আর কি। তো এখন যেহেতু আছি আমি, তো কেন ভিডিও করব না? এটা তো আমি অবশ্যই করব, কারণ এটা আমি স্মৃতি হিসেবে রেখে দেবো সব সময়ের জন্য, ওর জন্য আমার ভিডিওটা আরও করা। তো যাই হোক, চলো, ওখানে আমি কিছুটা ফুল নিয়ে নিয়েছিলাম, গোলাপের সাথে পুজো দেওয়ার জন্য কটা ফুল নিয়ে নিয়েছি। লাস্টে ওই যে দোকানটা গেছিলাম, কিছু জিনিস এনেছি, ওটা না আমি আজকে আর এটার সাথে অ্যাড করলাম না। অ্যাড করলে পরে ভিডিওটা বহুত বড় হয়ে যেত, ওর জন্য আর কি সেটুকুনি না হয় আমি পরের দিন দিয়ে দেবো। তো এখানে আমি তারপরে ওই দোকানটায় ঢুকেছিলাম, হচ্ছে একটু চকলেট নেবো নাকি তাই ভাবছিলাম। তো চকলেট নিলাম না, আমার হাজব্যান্ড চকলেট সেরকম খায় না, পরে দেখা গেলো ওর জন্য চকলেট নিয়ে আমি নিজে খেলাম পরে। তো চকলেটটা নিয়ে ওখান থেকে দুধ নিয়েছিলাম আর কিছু জিনিস নিয়েছিলাম। ওটা না হয় আমি পরের দিন ব্লগে দিয়ে দেবো, ঠিক আছে, কী নিয়ে এসেছি। আজকে আর দিলাম না, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে ওর জন্য। আর এখানে আমি বাকি সমস্ত কাজ হয়ে গেছে। কিছু শ্যুট নিয়েছি, কিছু নেওয়া হয়নি, কারণ আমার ফোনে চার্জ ছিল না, ফোন চার্জে বসিয়েছিলাম ওর জন্য। তো বললাম তো সেগুলো আমি পরের ভিডিওতে অ্যাড করে দেবো। আজ আর এগুলো অ্যাড করছি না। এখানে আমি বেলুন ফোলাচ্ছিলাম কিছু। এই বেলুনগুলো কয় বছরের জানো, আমি তো ভাবছিলাম যে ভালো আছে কি না। বহুত মানে এমনিতে আমি বেলুন ফোলাতে ভয় লাগে, ফেটে যাওয়ার ভয়ে, তাও অনেক ভয়ে ফোলাচ্ছিলাম। একটা তো দেখলে হাওয়া বেরিয়ে গেলো সাথে সাথে। এই বেলুনগুলো কয় বছরে বললাম, ওই যে কয় বছরে বলিনি এখনও। এটা হচ্ছে কমপক্ষে 2 বছর আগের বেলুন। পুরোপুরি 2 প্যাকেট ভরে এনেছিলাম, এই গোল্ডেন কালার আর ব্ল্যাক কালারের। তো ওর জন্য আর কি এতগুলো তো আর লাগে না, পুরোপুরি এক প্যাকেটের ভাবো কতগুলো করে থাকে, সব তো আর প্রয়োজন পড়ে না। একবারে কিনেছিলাম এরকম বার্থডের দিনেই, আমার হাজব্যান্ডের বার্থডের দিনেই কিনে এনেছিলাম। তারপরে 2 বছর পার হয়ে গেছে, এখনও বেলুন ধরা আছে। তো আজকে যেহেতু এদিকে আমি করছি, ওর জন্য ভাবলাম যে
তাহলে পরে আজকে বের করি বেলুন্সগুলো। তো এখানে আমি বেলুন্সগুলো ফুলিয়েছি, বেশি ফুলাইনি, কটা ফুলিয়েছি হাতে গোনা মাত্র, ওইদিকে কটা আছে। আর এই যে তো এখানে মিনি দেখো বেলুন থেকে ভয় পাচ্ছে, ও যে এত পরিমাণে ভয় পায় কি বলবো তোমাদের। তো যাই হোক চলো, ওইদিকে আমি রান্না বসিয়েছি। রান্না তো রাতের রান্না যেহেতু করতে হবে, তোর জন্য আর কি সে ওদিকে আমি রান্না বসিয়েছি, প্রায় হয়েও গেছে। তো এখানে মিনির সাথে বকবক করছিলাম যে তুই ভয় পাচ্ছিস কেন বেলুন দেখে। তো ওইদিকে আমার রান্না করা কমপ্লিট। এখন হচ্ছে এই যে এদিকে আমি পায়েস বসাচ্ছি, কিছুটা এলাইচি গুঁড়ো দিয়ে দিচ্ছি দুধ গরম করে, তা যাতে একটু স্মেলটা মানে টেস্টটা ভালো আসে, স্মেল আসে আর কি। পুরোপুরি গুঁড়ো করে নিয়েছি আমি, তাহলে পরে বেশ ভালো হয় আর কি। তো এর সাথে আমি একটা তেজপাতাও দিয়ে নিয়েছি এর ভিতর, আর বাকি এলাইচি দিয়ে দিলাম। আর আমি এখানে মেকআপ করতে করতে এখানে আমি পায়েসটা বসিয়েছি, কারণ টাইম হয়ে যাচ্ছে টাইম হয়ে যাচ্ছে তোর জন্য আর কি। আর আমার হাজব্যান্ডও চলে আসবে, তো সে আসার আগে সব কিছু আমার কমপ্লিট করতে হবে যেহেতু। আর আমি আজকে ভেবেছি শাড়ি পরবো, আর শাড়ি তো ভাই আমি পরতেই পারি না। আর এখানে আমি চালটা না মানে তাড়াতাড়ি কাজ করতে গিয়ে উল্টোপাল্টা হয়ে গেছে। চালটা যেহেতু পায়েসের চাল আগে আগে ধুতে নেই, আমি না আগে জল দিয়ে দিয়েছি, মানে তাড়াতাড়ি করে কাজ করতে যাচ্ছে, ওই যে বললাম দেরি হয়ে যাচ্ছিলো ওর জন্য আর কি। তো সেটাই তো, জল ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ রান্না হতে হতে আর কি। তো ওর জন্য এখন পুরোপুরি ঝরঝর হয়ে গেছে। তো চলো দুধের ভিতরে এখন আমি চালটা দিয়ে নিই, ওদিকে আমি জোর কমিয়ে দিলাম, নয়তো যেহেতু ধরো যে চাল দলা পেকে যায় গরম দুধে দেওয়ার সাথে সাথে, ওর জন্য আর কি পায়েসের চাল। তো চলো এটা হচ্ছে হতে থাক টুকটুক করে, ওইদিকে আমি শাড়ি পরে নেব। ওইদিকে শাড়ি পরা হচ্ছে, যেটা বলছিলাম শাড়িটা না আমি একা একা পরতে পারি না। আজকে যে শাড়ি পরেছি, তোমরা মানে যে ভয়েস ওভার দিচ্ছি তো এখন বলছি, আমি যে শাড়ি হচ্ছে আঁচল ধরা যেটা, ওটাকে কি বলে, আঁচল যেটা হচ্ছে কুচি করতে হয়, ওটা মানে কমপক্ষে আমি 4 থেকে 5 বার মানে বারবার খুলেছি, ঠিক করেছি। তো তারপরে এই যে আমি শাড়ি পরা আমার কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে পায়েসটা হচ্ছে পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি। তো আমি সিঁদুর পরিনি, দাঁড়াও কেমন লাগছে জানিও কিন্তু, আমার ফুল লুক কেমন লাগছে জানিও কিন্তু। ক্যামেরাম্যান এখনো পর্যন্ত আসেনি আমার ঘর, তো ওর জন্য আর কি একা একাই ভিডিও এটা করছি। তো কেমন লাগছে জানি এখন অবশ্যই। হ্যাঁ, বার্থডেটা আমার হাজব্যান্ডের, কিন্তু আজকে আমি বেশি সাজুগুজ করেছি, কারণ আজকে আমার কাছে একটা স্পেশাল দিন না, আমার হাজব্যান্ডের বার্থডে বলে কথা। কোনো কিছু করিনি হেয়ার স্টাইল, শুধু এটুখানি এরকম একটুখানি রোল করে নিয়ে পিছনে ক্লিপ লাগিয়ে নিয়েছি। আমি হেয়ার স্টাইল শুধু পারি না। কেমন লাগছে জানিও কিন্তু। চলো আমি এদিকে সব কিছু গুছিয়ে নিই, টাইম কত। তো ওই দেখে আমি কিছু একটুখানি ফটো তুলছিলাম আমার নিজেরই আর কি, শাড়ি পরেছি যেহেতু। কেমন লাগছে কিন্তু জানি অবশ্যই। নিজে নিজে আমি প্রথম শাড়ি পরেছি আমার প্রিয় মানুষটার জন্য। আসলে শাড়ি পরা সেরকম প্ল্যান ছিল না, তো ভাবলাম একটুখানি শাড়ি পরি। আমার মানে আমার হাজব্যান্ড শাড়ি পরা দেখতে আমার বহুত ভালো ভালো লাগে ওরও আর কি, কিন্তু আমি শাড়ি ওই যে পরি না, পরতে পারি না, তারা আর কী করবো, ওর জন্য এরকম কিছু থাকলে পরে পরি। তো তারপর আমি আমার হাজব্যান্ডের কাছে কল করেছিলাম, ও বললো প্রায় চলে এসেছে। তো এখানে আমি ওর জন্য তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে বের করতে যাচ্ছিলাম, বের করে রাখছি আর কি সব কিছু, এদিকে যেহেতু আমি গুছিয়ে রাখিনি ওর জন্য আর কি। তো চলো এখন এগুলো আমি সব গুছিয়ে ফেলি, আমার হাজব্যান্ড আসার আগে, যেহেতু ওকে সারপ্রাইজ দিচ্ছি যেহেতু, তো ওর জন্য তো গুছিয়ে ফেলতে হবে সব কিছু তাড়াতাড়ি, না ও আসার আগে। এটা না পরে বসালে পরে ভালো হতো, এই যে ইয়েটা আমার আসলে খেয়াল নেই, আমি তাড়াতাড়ির জন্য বসিয়ে দিয়েছি, পরে গিয়ে একটু সমস্যা হয়ে গেছিলো ফটো তোলার সময়। পরে তোমাদের জন্য না কিছু ফটো অ্যাড করে দেবো, আমার মিনির মুখ ঢেকে গেছিলো এটার জন্য, ক্যামেরাম্যান ভালো না আসলে। তো যাই চলো, আর এই যে আমার হাতে আঙুলের যে কেক লেগে গেলো, তাড়াতাড়ি করছি যে ওর জন্য। তো চলো আমার হাজব্যান্ড চলে এসেছে।
তো ওই যে ওর হাতে হচ্ছে খাবার ছিল, যেহেতু আসার সময় খাবার নিয়ে আসে আমার হাজব্যান্ড, ওর জন্য। তো এই যে আমি বাটিতে পায়েস তুলে নিয়েছি, আর এই যে এখানে কেকটা কেমন হয়েছে জানিও। আজকে অবশ্য আমি সেরকম অন্য কোনো কিছু রান্না করিনি, আমার জাস্ট ইচ্ছা ছিল এরকম শাড়ি পরে আর কি হচ্ছে সারপ্রাইজ দেবো আর কি, শাড়ি পরে কেক টেক নিয়ে এসে একটু ওর জন্য। তো আজকে না আমি আর অন্য কোনো কিছু শ্যুট নিইনি, জাস্ট এইটুখানি যে আমি কী কী করেছি ওর বার্থডের দিন, ওই যে বললাম স্মৃতি হয়ে থাকবে ওর জন্য। আমার এই ভিডিওগুলো সব স্মৃতি হয়ে থাকবে। দিন তো জীবনে অনেকবার মানে জন্য হাজারবার আসে আমার হাজব্যান্ডের জীবনে, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি এই দিনটা। তো যাই হোক চলো, এই মুহূর্তগুলো যে পিছনে ফেলে আসা দিনগুলো তার ফিরে আসবে না, ওর জন্য আর কি এগুলো করা। তো যাই হোক চলো, ভিডিওটা করে রাখা। চলো এখন কেক কেটে নিই আমরা দুজন। Happy birthday to you. Happy birthday to you. चलो 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 केक खिलाते हुए। इधर देखो, इधर देखो। स्माइल से चीज। लगा दो ना फिर गाल पे थोड़ा सा, वो भी तो होना चाहिए। अरे मनीष 2 मिनट लगेंगे। इधर देखो दोनों। आ जाओ। दोनों एक साथ खिलाओ, मैं फोटो उठाती हूँ। अरे केक लगाने में मजा आता है, जो मजा है असली केक लगाने में जो मजा है वीडियो में आ रहा है ना। हाँ केक दोनों साथ में। अरे रुको फिर, इधर देखो। हाँ तुम्हें कोথায় দেখছো, এদিক তাকাও। हाँ हो गया। खाओ 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 बर्थडे। एक फोटो निकालो। हाँ তো চলো আজের ভিডিওটা এর থেকে বেশি বড় করবো না। মিনি তো মানে বাইরে গিয়ে লুকিয়েছিল, ওকে এখন ধরে নিয়ে আসা হয়েছে, একটু কেক দেওয়া হয়েছে মুখ চাচ্ছে ওর জন্য। তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও। তো বাই বাই, কমেন্ট করো কিন্তু বার্থডে উইশ করতে ভুলো না।